হ্যালো দর্শক, আজকে আপনাদের নিয়ে এসেছি বাগেরহাটের জেলায় সদরেই ৬০ গম্বুজ মসজিদ নামে খ্যাত ৬০ গম্বুজ মসজিদ। এটা দেখতে খুব সুন্দর। মসজিদটা বিশ্ব ঐতিহ্যের এক সংস্কৃতি বলা যায়। এরিয়াটা অনেক বড়ই। এখানে ঢুকলে বাংলাদেশিদের জন্য ৩০ টাকা করে টিকিট নেওয়া হয় এবং বিদেশি পর্যটকের জন্য ৫০০ টাকা টিকিট এবং সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২০০ টাকা করে টিকিট। আমরা এখন বাগেরহাট মসজিদের গেট দিয়ে প্রবেশ করতেছি। ৭ গম্বুজ মসজিদের গেট দিয়ে ভিতরে আমরা একটু যাচ্ছি। ভিতরে গেলেই আপনাদের একটু নিরিবিলি পরিবেশ এখানে বজায় রাখার জন্য বলা হয়েছে। এখানে অনেক মুসল্লিরা নামাজ আদায় করতেছে। এই বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ নামে খ্যাত। এর উপরেই ৬০টা গম্বুজ আছে টোটাল, এবং চার কোনায় 4টা বড় বড় গম্বুজ মিলে টোটাল ৬০ গম্বুজ মসজিদ। এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখলে খুব ভালো লাগবে। মসজিদের ভিতরে পবিত্রতা বজায় রাখার জন্য খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। ৬০ গম্বুজ মসজিদ, ৭টা গম্বুজের ৬০ গম্বুজের মসজিদ। এটা বাংলাদেশের বাগেরহাট জেলার সদরেই ৬০ গম্বুজ মসজিদ অবস্থিত, একবারে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের দিকে বঙ্গোপসাগরের গা ঘেঁষে। বিশ্ব ঐতিহ্যের এক প্রত্নতান্ত্রিক নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। আপনার যদি ঘুরে ঘুরে দেখানো হয় মসজিদটা, খুব ভাল লাগবে। এটা এদিকে গম্বুজের উপরে 4 কোণায় 4টা মাইক দেওয়া হয়েছে। মাইকগুলো দিয়ে সুন্দরভাবে আজান দেওয়া হয়। এর পিছনেই আছে বড় পুকুর। এই পুকুরের গভীরতা নাকি অনেক, বিশাল বড় পুকুর দেখা যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। এখানে বসার জায়গা সুন্দরভাবে প্লেস করা আছে। এটা অনেক আগেকার গাছ। বাগেরহাট জেলায় এই ৬০ গম্বুজ মসজিদ আপনারা অবশ্যই দেখতে আসবেন। এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যায়। এটা যদি এদিকে যশোর থেকে আসেন, আপনার যশোর থেকে আসতে হবে খুলনা, যোগে ট্রেনে আসতে পারেন। তারপরে আপনার খুলনা সোনাডাঙ্গা স্টেশন থেকে আবার বাসে করে ডাইরেক্ট ৬০ গম্বুজ মসজিদের গেটে নামাই দিবে আপনাদের। মসজিদের চারপাশ দিয়ে ঘোরা হচ্ছে। আপনাদের ভিতরে যদি পরিস্থিতি একটু দেখাই, মসজিদের ভিতরের পরিবেশ আপনাদের দেখানো হচ্ছে একটু। অনেক শীতল আবহাওয়া, ভিতরে অনেক মুসলিমরা নামাজ পড়েন এখানে। এটা হলো ৬০ গম্বুজ মসজিদের ভিতরের অংশ। মসজিদের পাশ দিয়ে আমরা সুন্দরভাবে হাঁটছি, আপনাদের দেখাচ্ছি। এটা মূলত অনেক আদিকাল থেকেই মসজিদটি তৈরি করা, অনেক ইটের খোদাই করা, অনেক কিছুই। দেয়ালগুলো খুব সুন্দর। এরিয়া যদি দেখাই, বাইরে অনেক মানুষ এখানে ঘুরতে আসে।
মসজিদের পাশ দিয়ে আপনারা যাচ্ছি হেঁটে হেঁটে। পবিত্রতা এখানে খুব একটা বড় জিনিস, নীরবতা পালন করতে বলছে। আমরা একটু ষাটগম্বুজ মসজিদের উত্তর দিক থেকে যদি একটু আপনাদের দেখাই, এটা উত্তর সাইডের অংশ। পশ্চিম সাইড দিয়ে গেট দিয়ে ঢুকে আমরা উত্তর সাইড দিয়ে আসছি। মসজিদের পশ্চিম সাইডের অংশ এটা। পশ্চিম সাইড দিয়ে বাইরের দিক দিয়ে একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা। এই পুকুরটা যদি আপনাদের দেখাই, মসজিদ ষাটগম্বুজ মসজিদের এটা পশ্চিম অংশের সাইড। এর ভিতরে অনেক ঘোরার জায়গা আছে, আপনাদের এখানে বিকালে সময় কাটার জায়গা আছে। পিছনে দেখতে পাচ্ছেন একটি পুকুর, বিশাল আকৃতির এই পুকুর। এদিক দিয়ে ঘুরলে মনে হয় মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ ঘুরতে। বিশাল আকৃতির এই পুকুর। এটা মসজিদের পশ্চিম সাইডের দিকে একটি বিশাল পুকুর। এই পুকুরে অনেকেই ঘুরে আসেন। ওই দিক দিয়ে ঘুরলে অনেক সময় লাগবে, আমরা আর ওই পিছন সাইডে না যাই। মসজিদের পানিগুলো খুব ঠান্ডা, পুকুরের পানিগুলো। পুকুরে আবার এই মাছও দেখা যায়, মাছের পোনা কত সুন্দর সুন্দর। খান জাহান রাদিয়াল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস এটা, এই ষাটগম্বুজ মসজিদের খান জাহানের সংক্ষিপ্ত ইতিহাস। এখানে ইংলিশ বাংলা দুটোই দেখা আছে। আপনাদের এই সুবিধার জন্য একটি ভিডিওতে ছবি দেখানো আছে, আপনারা পড়ে নেবেন খুব সুন্দরভাবে। খান জাহান রাদিয়াল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস, ষাটগম্বুজ মসজিদ। এবং এর পিছনে আছে মাজার, ওই মাজারও আমরা দেখতে যাব। আবার জাদুঘর আছে, বাগেরহাট জাদুঘর। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।